ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জনসম্মুখে আসেননি মোস্তফা আলী খামেনি। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো নতুন সর্বোচ্চ নেতার লিখিত বক্তব্য পাঠ করে শোনান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক। এরপরই মোস্তফা খামেনিকে নিয়ে কৌতূহল আরও বেড়েছে জনমনে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে আছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। এমন প্রসঙ্গে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের দ্য ব্রায়ান কিলমিড শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা মোস্তফা খামেনি বেঁচে আছেন, তবে সম্ভবত তিনি গুরুতর আহত। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোস্তফাকে রণাঙ্গনে আহত হিসেবে বর্ণনা করে। গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে দ্য মিরর ইউএস এর এক প্রতিবেদন বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর আহত হয়ে কোমায় আছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের হামলায় তিনি মারাত্মকভাবে আহত এবং তার অন্তত একটি পা কেটে ফেলা হয়েছে। এছাড়া তিনি লিভারেও গুরুতর আঘাত পেয়েছেন, তবে চলমান হামলার ঠিক কোন দিন তিনি আঘাত পেয়েছেন তা জানা যায়নি। গুরুতর আঘাতের কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে। মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা আমেরিকার ঘাঁটিগুলো বন্ধের আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। জবাবে ইসরায়েল সহ যেসব উপসাগরীয় দেশে আমেরিকান সেনাদের ঘাঁটি রয়েছে সেখানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলার প্রথম দিনে নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর কয়েকদিন পরই নতুন নেতা হিসেবে স্থলাভিষিক্ত হন সদ্য প্রয়াত খামেনির ছেলে মোস্তফা খামেনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।